তো হ্যালো গাইস, তোমরা ভিডিও থাম্বনেল এবং টাইটেলে যেটা দেখতে বললা যে বাইজিৎ গেমিং, আসলে আমি আর আমার টিমমেট যখন গেম খেলতেছিলাম, হুট করে এক টিমমেট বলতেছে যে ভাই দেখো বাইজিৎ গেমিং আমাদের ম্যাচের মধ্যে পড়ছে। তো আমরা বিশ্বাস করতে পারছিলাম প্রথম অবস্থায়, যখন কিল করতেছিল তখন যে আসলে তখন বিশ্বাস হলো যে আসলে তো বাইজিৎ গেমিং। তো বাইজিৎ গেমিং এর সেই ম্যাচটাতে আমরা কি ওই তাদের স্কোরকে মারতে পারছি কিনা না পারি নাই, বা কতটুকু কি আমাদের গেম প্লে কেমন ছিল সে সম্পর্কে তোমাদের কাছে পুরোটা দেখা হবে। আর তোমরা দেখতে থাকো যে অবশ্যই অবশ্যই বাজিত গেমিং আসলে বাজিত গেমিং কিনা। আর বাজিত গেমিংয়ের গেম প্লে তো তোমরা অবশ্যই দেখতে পারবে না, কারণ সম্পূর্ণ গেম প্লে আমার দেখতে হবে। আর বাজিত গেমিংয়ের স্কোরটা হচ্ছিল অন্যরকম একটা হার্ড স্কোর ছিল, যেটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো আমরা প্রথমে ল্যান্ড করেছিলাম বলে যে মার্সেলিকটিকে লুট করে, তারপরে মিডটা যদি একটু সহায়তা তাহলে হবে। দেম ফাইট যাওয়ার পরে Head there. এনিমি কোন জায়গায়? লোকেশন দিছি দেখেন। কো এ তোমার কাছে নেমি কো, এটা কো? Help me! Help me! Thanks. তো মার্সেলিক থেকে শুধু একটাই, দু একটা এনিমি নাম ছিল যে যাদেরকে আমরা মেরে দিই। মেরে দেওয়ার পরে তো আমরা কি করলাম, সোজা গেলাম সোজার এখানে আর 1 মিনিটের জন্য অপেক্ষা করলাম না, কারণ আমাদের টার্গেট ছিল যে বাইজিৎ গেমের এই স্কোয়াডের সাথে ফাইট দেওয়া। তো বাইজিৎ গেমের স্কোয়াড আমরা আসলে পাইতেছিলাম না, অনেক খোঁজা খোঁজা করছিলাম। তারপরে এখান থেকে বেরোয় যাই। বেরোয় যে আমরা পচুনিতে চলে যাওয়ার টার্গেট ছিল, যে এখান থেকে আমরা মার্সেলিক লুট করে মার্সেলিক থেকে পচুনিকে যাব। তো আমরা এখানে পচুনুক হয়ে মানে পচুনুকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পচুনুক উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কোনো এনিমি খুঁজে পাই নাই বা কোনো এনিমি দেখি নাই। পচুনুকে যাওয়ার পরে একটা এনিমিকে পেয়েছিলাম, তো ওই এনিমিকের সাথে আমরা ফাইট দিই। তো আমরা এখান থেকে টুকটাক লুট করে নেই, যেটুকু যেহেতু আমাদের ভালো একটা স্কোয়াড আছে যাদের সাথে ফাইট দিতে হবে, আমাদের নর্মাল হলে হবে না, একটু ভালো মানের লুট লাগবে, কারণ তোমরাই জানো যে ওদের স্কোয়াডটা খুব হাইট থাকে বা হার্ড থাকে। বা তো তোমরা জানো যে বাইজিৎ গেমের সাথে স্কোয়াডের সাথে ফাইট দিতে হলে কমপক্ষে ভাই জানোই তো, কম ওদের হার্ড স্কোয়াড আর আমাদের তো নর্মাল স্কোয়াড হলো। নর্মাল স্কোয়াড না, আমাদেরও হার্ড স্কোয়াড ছিল। তো ওদের সাথে আমাদের একটা এনিমিকে অলরেডি যে যে জায়গায় ডাউন হয়েছিল ওই জায়গায় ভাবছিলাম যে ওই যে এনিমি ছিল, বাট তো আমি ভাবলাম যে না, আগে ওকে রিভাইভ দিয়ে তারপরে যে আমরা ওইদিকে যাই। তো আমি এবার এই জায়গায় করলাম সোজা, আমি রিভাইভ পয়েন্টে গেলাম, রিভাইভ পয়েন্টে থেকে ওরে রিভাইভ দিলাম। টোকেন ছিল না, টোকেন নিয়ে ওকে রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পর যখন আমি ওই দিকে রওনা দিলাম, যে আমার এনিমি যেদিকে মরছিল, তো ওইদিকে যাওয়ার পর দেখছি একটা এনিমি আছে। তো আমি একটু সতর্কতার সাথে ওইদিকে যাই। যাওয়ার পর আমি আসলে ওই মানে ওই জায়গায় দুই একটা এনিমিকে দেখতে পাই, এবং দেওয়ার পরে যে ওই জায়গায় এনিমির ফাইট দেই। তো ফাইটের একটা পর্যায়ে তোমাদের দেখতে থাকো ভাই। আমরা খুঁজতেছিলাম বাইরের টিমের স্কোয়াড, তো আমরা আসলে পাই কিনা সেটা তোমরা দেখতে হবে, সম্পূর্ণ স্কুলের ভিডিওটা দেখতে হবে। Double kill! Triple kill! কারা মারলাম নাম দেখছো? Resources here. सुपर में लागबो হুম सुपर में लागबो সাইলেন্সার লাগবে ভাই। বাকি এই বাইজিৎ গেমিং মরে গেছে? না না, মাফ পাচ্ছি বাট বটে কো কিল করতে
কিল করতেছে তো এখনই তো করলো। দেখলাম না যে খেল করলাম। লাস্টে মারুন ভাই। তো এখন আমার একটা টিমমেট বলো ভাই ওকে আমরা লাস্টে মারবো, মানে লাস্টে মারার জন্য ওদের প্ল্যান করতেছে যে লাস্ট পর্যায়ে যে ওকে মারবে। তো লাস্ট পর্যায়ে মারার জন্য হলে তো ওকে আগে ওই স্কোরটাকে আমাদেরকে পাইতে হবে, যদিও আমরা জানি ওই স্কোরটা লাস্ট পর্যন্ত থাকবে কারণ ওরা জানে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার। তো আমরা যে আমরাও তখন মাস্টারে ছিলাম, তো আমাদের সাথে আমাদের সবাই আমরা চারজন মাস্টার প্লেয়ার ছিলাম। তো আমাদের সাথে অবশ্যই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তো ফোর বেটার স্বাভাবিক। তো আমরা আমাদের স্কোর ছিল যে লাস্টে ফাইট দেওয়া, মানে ওদের স্কোরের ফাইট দেওয়ার জন্য। তো আমি ভাবছিলাম যে সেটাই করা যাক, বাট আমরা তো অনেক খোঁজাখুঁজি করে না পেলে তো আর কিছু করার নাই। তো এখনও যারা চ্যানেলটাকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নতুন হলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দাও। তো সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখতে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বা ITS ফারাবিজ চ্যানেলটা দেখতেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মারা করতে Good job. Thanks. এটা শেষ। Quadra kill. আরেকটা আছে, নাম কি দাও তো এটার? Dominating. বল। ভাই আমি তো শুধু বাইক গেম নিয়ে পিছাতেছি ভাই, মুঝে দে দো। ও তো মরি না, বাঁচছি তাও তো কোথাও আমি মরছি। তো অনেক খোঁজাখুঁজি পরে যাক আমি তাদের স্কোয়াডটাকে লোকেশন দেখতে পাইছি। লোকেশন হলো আমরা যে মার্স ইলেকট্রিকে নামছিলাম সেই মার্স ইলেকট্রিকের পাড়ের মধ্যে তাদের স্কোয়াডটা। তো আমি এখান থেকে সোজা তাদের স্কোয়াডের সাথে ফাইট দিই। তো ফাইটটা তোমরা অবশ্যই দেখতে থাকো যে অবশ্যই ফাইটটা কেমন লাগে। কিন্তু দুঃখের বিষয় যে আমি একাই তাদের স্কোয়াডের সাথে ফাইট দিই, আমার টিমমেটের বলতে কেউ ব্যাকআপ দিতে পারে নাই। আমি একাই জুনের ভিতরে পরে লাস্টে মাইর খাইতে হয়েছি। তো তোমরা সেটা দেখতে থাকো অবশ্যই, তাদের ফুল স্কোয়ারের সাথে আমি একা কীভাবে ফাইট দিয়ে থাকি আর সেই ফাইটটা কেমন হয় তোমরা অবশ্যই দেখতে থাকো। তো অবশ্যই ভালো লাগবে। তোমরা অবশ্যই আবারও বলি চ্যানেলটাকে এখন দেখতেছো, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নতুন পেজটাকে ফলো করে দাও, পেজটাকে ফলো করে দাও ভাই। Unstoppable. Help me! আচ্ছা আমি ওর রিভাইভটা ধরে নাকি? গেমিং এ নামাইছে। উপরে একটা স্কোয়াড, আমার একটু কভার দাও। আচ্ছা এখন আমি যে স্কোয়াডের সাথে ফাইট দিব সেটা হচ্ছে বাজেট গেমের স্কোয়াড। তো স্কোয়াডটা ফাইটটা দেখতে থাকো ভাই। আমার দিকে কভার দে, উপরে দে। আরে ভাই কেউ কভার দাও নাকি? মইরা গেছে সবাই বাইরে। মেডি করেন। আগে মেডি করবো না।
করবো বলে এ দে তার করলাম না, এতার কাছে মরছি, এতার স্কোরটার কাছে মরছি। তোমরা দেখতে পেলে যে তার স্কোরটার কাছে আমি মানে স্কোরের কাছে মরি নাই, বাট আমি এলিমিনেট হয়ে গেছিলাম কারণ আমার জুম থেকে এতটাই পরিমাণ জোনে কাটতেছিল যার বেরোতে পারি নাই। তো তার দেখতে পারছো বাজেট গেমিং যে অপর লাস্ট একজনই ছিল, উনি তো ফরব গাড়িতে বসেছিল, কিছু করার নাই, তার স্কোর মার খেয়েছে আর একটা স্কোর দেখাছে। তো শুধু সে একাই মাত্র বেঁচে ছিল বাজেট গেমিং এ। তো অবশ্যই যারা যারা এখনো বললে আমার ভিডিওটা দেখতেছো, চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেস থেকে দেখতে হলে ফেসটাকে ফলো করে দাও। আর যারা যারা বাজেট গেমিং ফ্যান ফলোয়ার আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কে কে বাজেট গেমিং ফ্যান ফলোয়ার অবশ্যই ভিডিও দেখতে আসে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই বাজেট গেমিং গেম প্লে কেমন লাগে, তো বাজেট গেমিং তোমাদের কাছে কেমন লাগে সে সম্পর্কে জানাবা। তো আজকের জন্য এখন এই ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।